জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের ইসলামপন্থী এবং বাংলাদেশপন্থী দেশপ্রেমিক সকল দলগুলো মিলে আজকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন, আগামীতে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন সহ 5টি মৌলিক দাবিতে আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী আজকে নারায়ণগঞ্জ শহরে প্রতিটি মানুষের কাছে আমরা যাচ্ছি। সেখানে মানুষের যে স্বতঃস্ফূর্ত যে সাড়া, সেই সাড়াতে আমাদের বিশ্বাস নির্বাচন কমিশন সেটি আমলে নিয়ে আগামী দিনে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদে নির্বাচনের আয়োজন করবেন। এবং পাশাপাশি আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, স্বৈরাচারী পতনের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশের অভ্যুত্থান হয়েছে। সেই জুলাই বিপ্লবকে ধারণ করার লক্ষ্যে আগামী দিনে যাতে দেশের মধ্যে কোনো স্বৈর শাসকের নতুন করে উন্মোচন না ঘটে, সেই লক্ষ্যে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য আজকে বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সুতরাং এই দাবিকে সামনে রেখে নির্বাচন কমিশন সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন আয়োজন করবেন আগামী দিনে আর যেন কোনো ফ্যাসিবাদের নতুন করে বাংলাদেশে নতুন আয়োজন দিয়ে আবার দেশটিকে যাতে একটি নতুন ষড়যন্ত্রের দিকে ঠেলে দিতে না পারে, আমরা এই জন্য দ্রুত সময়ের মধ্যে জনদাবিগুলো মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আমরা এখন 5 আগস্টের পরে সরকারের সকল মহল, নারায়ণগঞ্জের সকল প্রশাসন সহ সর্বস্তরে ঠিকঠাক করে ফাংশন না করার কারণে এখনো পর্যন্ত আমাদের নাকের ডগায় সেই ফ্যাসিবাদী ছাত্র জনতা হত্যার সাথে জড়িত এখনো ঘোরাফেরা করছে। এখনো পর্যন্ত ঢাকা, ফতুল্লা সহ বিভিন্ন জায়গায় তারা গুপ্ত মিছিলের অপচেষ্টা করছে। সেই জায়গা থেকে আমরা বলবো, আমাদের জনগণের স্বার্থে, দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমাদের কাছে দলের চেয়েও দেশ বড়। সুতরাং সেই প্রশ্নে দলীয় বিবেচনা বাদ দিয়ে যারা ছাত্র হত্যা করেছে পাখির মতো গুলি করে, শ্রমিক হত্যা করেছে বুলেট দিয়ে, সাধারণ মানুষকে যারা হত্যা করে, যারা জীবন্ত পুড়ে শেষ করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের সঠিক পথে, সঠিক গতিতে আছে বাংলাদেশ এটা মনে করি না। সুতরাং সকল চিন্তা, বাংলাদেশের মানুষের আশঙ্কাকে অনিশ্চিত প্রমাণ করে আগামী দিনে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এটা নিশ্চিত করবে। জনগণের অধিকার যদি নিশ্চিত করতে হয়, তাহলে জুলাই সনদ আগামী দিনে সংবিধানের সাথে সম্পৃক্ত করতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যারা বলে পিআর জনগণ বুঝে না, জনগণ এটা বুঝে। পিআর যদি বাংলাদেশে যদি একবার ঠিকঠাক ভাবে এটা প্রতিষ্ঠিত হয়, তাহলে যারা নমিনেশন বাণিজ্য করে তাদের নমিনেশন বন্ধ হয়ে যাবে। যারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, তাদের রাজত্ব বন্ধ হয়ে যাবে।